হাই, আমি ইজা চৌধুরী। আজকে আমি আপনাদেরকে খুব কম সময়ের ভিতরে দেখাবো যে আপনারা কিভাবে স্ট্রেস রিলিফ করতে পারেন, টেনশন দূর করতে পারেন, মানসিক চাপের আন্ডারে যখন আছেন এটা খুব শীঘ্রই কিভাবে করে আপনারা এটাকে ওভারকাম করতে পারেন। তো আমরা যে কোনোভাবে আপনি বসে থাকতে পারেন। আপনি যদি এরকম একটা মেঝের উপরে বসতে চান বসতে পারেন, বা একটা সোফার উপরে, চেয়ারের উপরে, যেখানেই আছেন না কেন আপনি এটা দাঁড়িয়েও করতে পারেন। আপনি এখান থেকে আস্তে আস্তে করে আপনি আপনার কাঁধটাকে পিছন দিকে রোল করা শুরু করলেন। ইমাজিন করবেন আপনার এখানে আপনি একটা গোল একটা লাইন আপনি আঁকছেন আপনার কাঁধ দিয়ে দিয়ে আপনি পিছন দিকে নিচ্ছেন কাঁধগুলোকে। আপনার চেস্টে যদি আপনার মনে হয় যে একটু আপনি কনজেশন ফিল করছেন, খুব আস্তে আস্তে করে করবেন আর আপনার নিঃশ্বাসের দিকে খেয়াল রাখবেন। তারপর আমরা উল্টো পাশে নিয়ে আসি, কাঁধগুলোকে সামনের দিকে একটু ঘুরিয়ে আনি, কয়েকবার করি আমরা। এবার আমরা থেমে নিঃশ্বাস নিতে নিতে কাঁধগুলোকে কানের কাছে নিয়ে যাই, নিয়ে আমরা নিঃশ্বাসটাকে ধরে রাখবো। সো ইনহেল, হোল্ড 5 4, টাইট করে রাখবেন 3 2, আর নিঃশ্বাস ফেলতে ফেলতে কাঁধগুলোকে নিচের দিকে নিয়ে আসবেন। নিঃশ্বাস নিতে নিতে কাঁধগুলোকে কানের কাছে নিয়ে গেলে নিঃশ্বাসটা ধরে রাখেন 5 4 3 2, নিঃশ্বাস আস্তে করে ফেলে কাঁধগুলোকে নিচে নিয়ে আসলেন। আরো 3বার করব আমরা। ইনহেল, নিঃশ্বাসটাকে ধরে রাখেন, পেটটাকে ভিতর দিকে একটু চেপে রাখেন। 4 3 2, এক্সহেল, লোয়ার। ইনহেল, কাঁধটাকে উপর দিকে নিয়ে হোল্ড দ্য ব্রেথ। 4 3 2, এক্সহেল, লোয়ার। আবারও নিঃশ্বাস নিতে নিতে কাঁধগুলোকে উপর দিকে নিয়ে গেলাম, নিঃশ্বাস ধরে রাখেন 5 4, পেটটাকে টেনে ধরে রাখেন 2, exhale, lower. Last time, inhale 5 4 3 2, নিঃশ্বাস আস্তে করে ফেলে এখানে চলে আসেন। এবার আমরা হাঁটু দুটোকে, আপনি যদি মেঝের উপরে থাকেন তাহলে হাঁটু দুটোকে একসঙ্গে নিয়ে আসলেন, এনে পা দুটোকে আপনি এইভাবে করে মাটির উপরে বা মেঝের উপরে রেখে দিলেন। তারপরে হাত দুটোকে আপনি আপনার কোমরের পিছন দিকে নিয়ে গেলেন। চেষ্টা করবেন আস্তে আস্তে করে আপনার পা দুটোকে ডান পাশে নিয়ে আসলেন, আর আপনার কাঁধগুলোকে আপনি একদিকে টুইস্ট করলেন। টুইস্ট করে আপনি উল্টো পাশে আপনি তাকাবেন। এখানে আমরা কিছুবার নিঃশ্বাস নিই, তারপর আমরা আবার বাম সাইডে চলে যাই, যে পাগুলোকে একদিকে ফেলবেন, ফেলে বেঁকিয়ে ফেলবেন, তারপর আর কাঁধগুলোকে ডান পাশে আপনি ঘুরিয়ে নিয়ে গেলেন। এই টুইস্টটা থেকে যেটা হয়, আমরা মেরুদণ্ডটাকে যে আমরা টুইস্ট করছি, এই টুইস্টটা থেকে আমাদের ভিতরে যে পেটের ভিতরে যে একটা টেনশন থাকে, একটা স্ট্রেস থাকে, এটাকে আস্তে আস্তে করে রিলিফ করে। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা এখানে হচ্ছে খুব আস্তে আস্তে করে রিল্যাক্স করে নিঃশ্বাস নেওয়া। ইনহেল, এক্সহেল। ইনহেল করতে করতে এবার আমরা আবার চলে আসি মাঝে। পা দুটোকে, পায়ের তালুগুলোকে একসঙ্গে নিয়ে আসলেন, এনে হাঁটু দুটো দুপাশে আপনি ফেলে দিলেন। এটাকে বলা হয় তিতলি আসনা বা বাটারফ্লাই পোজ। সো অনেক সময় অনেকে এটা করতে পছন্দ করে, এরকম ফ্ল্যাগ করতে পছন্দ করে, বা আপনি এভাবে আস্তে করে বসেও থাকতে পারেন। বসে আপনি আবারও আপনার নিঃশ্বাসের দিকে আপনি খেয়াল রাখবেন। নিঃশ্বাসটা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের লাইফে হচ্ছে নিঃশ্বাস। আমাদের নিঃশ্বাস যদি না থাকে তাহলে তো আমাদের জীবনই থাকবে না। এই জীবনে আমরা আছি নিঃশ্বাসের জন্য, এটাই আমাদের লাইফ লাইন, এটাকে আমাদের অনার করতে হবে। তো আমরা এই পজিশনে বসে আমরা শুধু নিঃশ্বাসের দিকে আমরা খেয়াল রাখি। অনেক সময় হতে পারে যে আপনার হাঁটুটা মেঝের কাছে যাচ্ছে না, হাঁটুগুলো উপর দিকে উঠে আছে। যদি আপনার হিপস গুলো যদি টাইট হয়ে থাকে তাহলে হাঁটু উপর দিকে হয়ে থাকবে, এন্ড দ্যাটস ওকে। যেভাবে আছে আপনি ওভাবেই ধরে রাখেন। যদি এতটুকু পর্যন্ত আসে এতটুকুই আপনি ধরে রাখবেন। আরো যদি ধরেন ফ্লোরের কাছে চলে আসছে, আপনি ফ্লোরের কাছে নিয়ে যেতে পারেন। আরেকটু যদি আপনি নিজের উপরে যদি আরেকটু রিলিজ চান তাহলে আপনি নিঃশ্বাস নিতে নিতে সোজা হয়ে বসলেন, মেরুদণ্ডটাকে সোজা করে নিয়ে বসলেন, আর নিঃশ্বাস ফেলতে ফেলতে আস্তে আস্তে করে আপনি কনিগুলাকে এভাবে করে ফ্লেয়ার করে পায়ের উপরে এনে কাঁধটাকে সামনের দিকে নিয়ে গেলেন। নিয়ে এখানে আমরা কিছুবার নিঃশ্বাস নিই। ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল,
ইনহেল, এক্সহেল। ইনহেল করতে করতে এবার আমরা আবার উপর দিকে চলে আসি। হাত দুটোকে আপনি হাঁটুর বাইরে নিয়ে গেলেন, তারপর আবার হাঁটুগুলোকে একসঙ্গে নিয়ে আসলেন। এর পরের পজিশনটাও করব আমাদের কোমরে যে টেনশনটা থাকে এই টেনশনটা রিলিজ করার জন্য। তো আমরা যেটা করব হচ্ছে ডান পায়ের এই যে এই শিনবোনটাকে আমরা ডান সাইডের মেঝের সাথে একত্র করে রাখবো, প্যারালাল করে রাখবো। আর বাম পায়ের শিনটাকে আমরা সামনের দিকে এভাবে করে নিয়ে রাখবো। আর পা দুটোকে আমরা একটু ফ্লেক্স করে রাখবো। পাগুলোকে মানে লুজ না করে আমরা একটু ফ্লেক্স করে রাখবো। করে আমরা এভাবে করে বসে গেলাম। বসে আপনার যদি মনে হয় এটাই আমার জন্য অনেক হচ্ছে, তাহলে আপনি এখানেই থাকবেন। আর যদি মনে হয় যে না আমি আরেকটু আই ক্যান গো ফার্দার, তাহলে হাতগুলোকে সামনের দিকে নিয়ে আসলেন। এনে আস্তে আস্তে করে আরেকটু হাতগুলোকে সামনের দিকে নিতে থাকবেন। নিয়ে যেখানে মনে হচ্ছে না আমি এইটার পরে আর যেতে পারছি না, এখানেই থেকে যাবেন। নিজেকে কখনো আপনার বডি যতটুকু নিতে পারে অতটুকু পজিশনেই থাকবেন। নিজেকে খুব বেশি পুশ করবে না, তাহলে কিন্তু একটা ইনজুরি হয়ে যাবে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো আমরা সেটা চাই না। আমাদের হচ্ছে যোগা যখন আমরা করি আমাদের জন্য সেফটি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনার বডি যদি মানে নিজেকে যদি সেফ না ফিল করে, তাহলে কিন্তু বডির কিন্তু আমাদের কোনো এক্সারসাইজ বলেন, হিলিং বলেন, কিছুই হবে না। সো যেখানেই আপনি পারেন ওখানে আপনি বসে গেলেন। এটা এই পজিশনে হতে পারে, আরেকটু নিচের দিকে হতে পারে। যদি মনে হয় যে আমি আরো আমার ফ্লেক্সিবিলিটি আছে, মাথাটাকে আমরা নিচেও নিয়ে আসতে পারি। এসে আপনি আপনার আপনার কোমরের এই জায়গাগুলো আপনি ফিল করবেন। ফিল করে ওই জায়গাগুলোতে আপনি ইন্টেনশনালি আপনি একটু নিঃশ্বাসগুলো ওখানটাতে আপনি ফেলবেন। ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল। কাঁধগুলোকে রিল্যাক্স করে ফেলুন। এক্সহেল, ইনহেল, এক্সহেল। এবার আমরা আস্তে করে উপর দিকে চলে আসি আর আমরা অপোজিট সাইডটাকে আমরা করে ফেলি। প্রতিটা আসনের আমাদের ডান দিক করতে হলে আমাদের বাম দিকও করতে হবে। প্রতিটা জিনিসের আমাদের একটা ইকুয়ালিটি থাকতে হবে, ইকুয়ানিমিটি বলা হয়। ইকুয়ানিমিটি না হলে আমাদের এই ব্যালেন্সটা আসবে না। তা আমরা এবারও একই জিনিস করলাম। ডান দিকের শিনবোনটাকে আমরা সামনের দিকে প্যারালাল করলাম, বাম দিকের শিনবোনটাকে আমরা বাম দিকের ম্যাটের সঙ্গে প্যারালাল করে ইনহেল করে সোজা করে মেরুদণ্ডটাকে সোজা করে নিয়ে বসলাম। আর যদি আপনার মনে হয় যে আমার আরেকটু মোবিলিটি আছে, আরেকটু আমি করতে পারি, তাহলে আস্তে আস্তে করে হাতগুলো আবার সামনের দিকে নিয়ে গেলেন। নিয়ে যেখানে মনে হয় যে আমি এরপরে আর পারছি না, ওখানেই থেমে যান। থেমে আপনি কিছুবার নিঃশ্বাস নেন। এগেন ব্রেথটা, আপনার নিঃশ্বাসটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা ব্রেথটার উপরে একটু খেয়াল রাখি। ইনহেল আর এক্সহেল করতে করতে কাঁধটাকে, বুকটাকে আমরা রিল্যাক্স করি। ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল। কোমরটাকে রিল্যাক্স করে ফেলুন। ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল। এবার নিঃশ্বাস নিতে নিতে ইনহেল করতে করতে আপনি আবার উপর দিকে চলে আসুন। এসে আমরা আবার মেঝের সামনের দিকে চলে আসি। এসে আশা করছি আসনগুলো করে আপনাদের স্ট্রেস টেনশন একটু হলেও রিলিফ হয়েছে। আর যদি হয়ে থাকে তাহলে আপনারা প্লিজ কন্টিনিউ করবেন এটা করতে, আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টসে আমাদেরকে জানাবেন একটু দয়া করে যে আপনারা আর কিরকম পজিশনস বা কিরকম যোগা আপনারা দেখতে চান।